আমার ড্রয়িং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সার্কেল এবং ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা খুব ভালোভাবে একটি গোলাপ ফুল আঁকতে পারি। যারা যারা দেখছেন ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই আপনার ছোট বাচ্চাদের এইভাবে ড্রয়িং শেখাতে পারেন। তো চলুন প্রথমেই শুরু করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকবো এবং সেই ট্রায়াঙ্গেলটা এমনভাবে করব যার পরেই আরেকটা ট্রায়াঙ্গেল আমরা এখানে আঁকবো। দেখছেন এই যে দুটো ট্রায়াঙ্গেল আমি আঁকলাম। এবার দেখুন এখানে আমি দুটো সার্কেল দেব। দুটো সার্কেলের পরে আমরা আবার আরেকটা সার্কেল করব। করে আমরা আবার এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকবো এবং এখান থেকেও সেম একটা ট্রায়াঙ্গেল আঁকবো এবং এখান দিয়ে আমরা দেখুন একটা সার্কেল এবং আরেকটা সার্কেল, ঠিক সার্কেল রাউন্ড শেপের নয়, অনেকটা বলা যায় ডিম্বাকৃতির মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে দেখুন কিভাবে অতি সহজেই আমরা কিন্তু একটা গোলাপ ফুল আঁকতে পারলাম। তো দেখুন এইভাবে গোলাপ ফুল আমরা আঁকতে পারি। এবার এই গোলাপ ফুলটাকে আমরা যখন কালার করব, অবশ্যই এমনভাবে করব যাতে এর বাইরে কিন্তু না যায়। এভাবে দেখুন, এভাবে আমরা কিন্তু একটা গোলাপ ফুল আঁকতে পারি। তাহলে আজকে আমার ড্রয়িংয়ের ক্লাসে আমি দেখালাম আপনাদের কিভাবে আমরা একটি গোলাপ ফুল শুধুমাত্র বৃত্ত এবং ত্রিভুজের মাধ্যমে আমরা আঁকতে পারি। এবং এরপরে দেখব আমরা গোলাপের যে পাতা এবং তার যে কাণ্ড, এগুলো কিন্তু আমরা সেগুলো মূলত সরল রেখা এবং এই দুটোর মাধ্যমে, ডিম্বাকৃতি যেটাকে বলে, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা করব। এবং তার পাশাপাশি এই যে দেখুন সরল রেখা এবং বক্ররেখা দুটো আমরা কিন্তু এখানে ব্যবহার করব। এবং তার পাশাপাশি এখানে আমরা ডিম্বাকৃতি দুটো শেপ আমরা এখানে নিয়ে আবার আমরা এখানে সরল রেখা দুটো দিয়ে দেব। এইভাবে আমরা কিন্তু গোলাপ ফুল আঁকতে পারি। তো আমার এই ড্রয়িংয়ের ক্লাসটি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজকে এখানেই সমাপ্ত করলাম। অন্যদিন আমি অন্য কিছু বাচ্চাদের জন্য এবং বড়রা যারা দেখছেন প্রত্যেকের জন্য আমি এখানে ড্রয়িংয়ের ক্লাস নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছোটদেরকে এই ড্রয়িংয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ সকলকে।